এমন একটা ডাকসু যেন হয় এবং এমন নেতা যেন নির্বাচিত হয় যে আমার সংসদে কাজ করবে। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে একটা একদলীয় শাসন ব্যবস্থা আমরা দেখেছি। ডাকসু হচ্ছে এটাতে আমরা খুশি এবং প্রশাসনিক সদিচ্ছাও আমরা সাধুবাদ জানাই। একটু শঙ্কা কাজ করছে কিরকম, ছাত্রলীগের যারা ছিল আর কি, এদের কিন্তু অনেকেই এখনো ভোটার তালিকায় আছে, এমনকি অনেকে মনোনয়ন নিয়ে ফেলেছে, তারপর শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আবার তাকে বাতিল করা হয়েছে। তো এই যে উদাসীনতা, আমরা এটাকে একটু সমালোচনার চোখেই দেখছি এবং আমরা শঙ্কিত যে আদতে কতটা নিরপেক্ষ এবং সন্ত্রাস মুক্ত একটা ডাকসু আমরা পাবো। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। ডাকসু নিয়ে প্রতিশত অনেক, যেহেতু আমাদের জন্য এটা প্রথম ডাকসু, আমরা এর আগে কোনো ডাকসু দেখিনি বা পাইনি। আমার কাছে যেটা মনে হয় যে ডাকসু আমাদের শিক্ষার্থীদের একটা কণ্ঠস্বর হয়ে উঠবে, যে সব ধরনের দল মত থেকে যেসব শিক্ষার্থী নির্বাচিত হবেন তারা কিন্তু ওই বর্গের প্রতিনিধি হিসেবে কাজ করবে এবং আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের কিন্তু অনেক সমস্যা আছে, খাবার বলা, নিরাপত্তা বলা, অনেক সমস্যা আছে। তো আমরা চাচ্ছি যে এমন একটা ডাকসু যেন হয় এবং এমন নেতা যারা নির্বাচিত হয় যে আমার সংসদে কাজ করবে, এবং আমরা যারা নির্বাচন করতে আগ্রহী আমরাও বেসিক্যালি এগুলো নিয়েই কাজ করতে চাচ্ছি। আর হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক চর্চা যেটাকে বলে আর কি, সেটা কিন্তু অনেকদিন ধরে মানে এটার পথ কিন্তু রুদ্ধ ছিল। মানে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে একটা একদলীয় শাসন ব্যবস্থা আমরা দেখেছি। শাসন ব্যবস্থা এটা শোষণ বলা যায়, শাসনও না। আর ডাকসু হচ্ছে এটাতে আমরা খুশি এবং প্রশাসনিক সদিচ্ছাও আমরা সাধুবাদ জানাই, কিন্তু তাদের নিরপেক্ষতা বলেন বা তাদের যে তৎপরতা বলেন, এটাতে আসলে বেসিক্যালি আমাদের একটু শঙ্কা কাজ করছে কিরকম, ছাত্রলীগের যারা ছিল আর কি, এদের কিন্তু অনেকেই এখনো ভোটার তালিকায় আছে, এমনকি অনেকে মনোনয়ন নিয়ে ফেলেছে, তারপর শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আবার তাকে বাতিল করা হয়েছে। তো এই যে উদাসীনতা, আমরা এটাকে একটু সমালোচনার চোখেই দেখছি এবং আমরা শঙ্কিত যে আদতে কতটা নিরপেক্ষ এবং সন্ত্রাস মুক্ত একটা ডাকসু আমরা পাবো। লের যে রাজনীতি নিষিদ্ধ হয়েছে, এটা যে নিষিদ্ধ করেছে, ওনার কিন্তু কোনো এখতিয়ার নেই এবং আইনত কিন্তু নিষিদ্ধ করা এখনো যায়নি এরকম, কিন্তু উনি জাস্ট মুখের মানে মবের মুখে বা যাই হোক একটা কথা বলে ফেলেছেন, কিন্তু তার মানে এই না যে আমরা হলের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। আর রাজনীতির বাইরেও স্বতন্ত্র কিন্তু কিছু প্যানেল হচ্ছে, তারাও অংশগ্রহণ করবে এবং আমরাও অংশগ্রহণ করবো, এই আর কি। মানে সব কিছু মিলিয়ে ছাত্র সংগঠনের বাইরেও যারা আছে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা দেখবো আশা করি। গণতন্ত্র মানেই তো অনেক মানুষ কথা বলবে, এবং যখন অনেক মানুষ কথা বলবে তখন একটা কেওস তৈরি হবেই, স্বাভাবিক। এখন এটা মনে হতে পারে যে উত্তেজনা হচ্ছে, উস্কানি হচ্ছে, কিন্তু দেখেন আপনি যখন মানে দলীয়ভাবে দুটো প্যানেল দিবেন বা হচ্ছে আপনি যখন অনেকগুলো দল যখন এক্সিস্ট করবে, তখন এতটুকু বিভাজন তো হবেই। বিভাজন কিন্তু খুব একটা নেতিবাচক না। বিভাজন ছাড়া সেটা তো বাকশাল, আমরা তো বাকশাল চাচ্ছি না, আমরা তো ফেসিবাদ চাচ্ছি না। এতটুকু বিভাজন তো হবেই। তবে এখনো পর্যন্ত যে কোনো হানাহানি হয়নি বা ওরকম কোনো সংঘাত হয়নি, এটাই স্বস্তির। প্রশাসন থেকে যদি একটা স্ট্রিক্ট অবস্থান নেয় এবং ছাত্র সংগঠনগুলো যদি সদিচ্ছা থাকে, তাহলে আই থিঙ্ক সংঘাত এড়িয়েই একটা সুষ্ঠু ডাকসু নির্বাচন করা সম্ভব। সাধারণ শিক্ষার্থী ব্যানারে কেউ একটা মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছে, তার রিজনটা কি ক্লিয়ার না। তো এভাবে তো একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা হচ্ছে, যেটা যে খুব অমূলক তা না। তবে আমরা আশা করব যাতে এ ধরনের পরিস্থিতি না হয়। তো ডাকসুতে আমরা সুযোগ সরাসরি পাচ্ছি, মানে কাজ করার সুযোগটা পাচ্ছি এবং গণতন্ত্রের চর্চা করার যে একটা সুযোগ আমরা পাচ্ছি, বা প্রতিনিধি হয়ে ওঠার কিন্তু প্রথম ধাপ ডাকসু। তো আমাদের জন্য মনে হয় যে এটা সবার জন্যই একটা ভালো সুযোগ।